আমরা সকলে কিন্তু আমাদের ফেসবুক ভিডিওতে যে কোনো মিউজিক ব্যবহার করতে পারি, কিন্তু সমস্যা কি? সমস্যা একটাই, কপিরাইটের সমস্যা। কপিরাইট এসে যায়, ইনকাম বন্ধ করে দেয়। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে একদম প্রপারলি আপনাদের ফেসবুক ভিডিওতে কপিরাইট মুক্ত, যাতে কপিরাইটের কোনো সমস্যা না হয়, সেইভাবে আপনারা কিভাবে ফেসবুকের মিউজিক ব্যবহার করবেন সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ কন্টিনিউ করবেন, বিশেষ করে যারা ফেসবুক পেজে কাজ করেন, ফেসবুক আইডিতে কাজ করেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। সো গাইস, ফার্স্ট অফ অল এখান থেকে আমি আমার ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটাকে ওপেন করে নিলাম। অ্যাপসটাকে ওপেন করার পর এখানে আমি আমার পেজটাকে সিলেক্টেড করে নিলাম। সিলেক্টেড করার পর আমি এখান থেকে 3 লাইন মেনু এই অপশনে ক্লিক করলাম। এরপর এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ড এই অপশনে ক্লিক করলাম। এই অপশনে ক্লিক করার পর একটু স্ক্রল করার পর এই যে দেখেন আমি এখান থেকে মনিটাইজেশন এই অপশনে ক্লিক করে দিলাম। এই অপশনে ক্লিক করার পর আপনার যদি এই যে দেখেন কন্টেন্ট মনিটাইজেশন এই সেটআপটা আসলে কিন্তু আপনি মিউজিক ব্যবহার করতে পারবেন, তা না হলে কিন্তু পারবেন না, প্রথমে বলে দিলাম। তারপর আমি যদি এখান থেকে কন্টেন্ট মনিটাইজেশন এই অপশনে ক্লিক করি, এই অপশনে ক্লিক করার পর এখানে দেখেন আমার উপরে কিন্তু এখন কোনো কিছুই দেখাচ্ছে না। সো আপনাদের ক্ষেত্রে আপনারা যখন প্রথমবারের মতো এখানে দেখবেন, সেক্ষেত্রে এরকম একটি আপনারা এখানে মেসেজ দেখতে পারবেন, যেখানে আপনাকে ইনভাইট করা হবে রিলস ভিডিওতে মিউজিক ব্যবহার করার জন্য। আমার কিন্তু এটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে। আমি একদম বিস্তারিত সকল কিছু আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, আপনারা জাস্ট ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ কন্টিনিউ করেন। এরপর দেখেন আমি এখান থেকে ব্যাকে ক্লিক করলাম, দেন ব্যাকে ক্লিক করলাম। এরপর এখান থেকে আমি একটি রিলস ভিডিও আপলোড করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন আমি এখান থেকে আমার হোমে আসলাম, দেন এখান থেকে ক্রিয়েট রিল এই অপশনে ক্লিক করলাম। এরপর যে কোনো একটি ভিডিও আমি সিলেক্টেড করলাম। এরপর আমি এখান থেকে অডিও এই অপশনে ক্লিক করলাম। এই অপশনে ক্লিক করার পর আমি এখান থেকে অ্যাড মিউজিক এই অপশনে ক্লিক করলাম। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এই যে দেখেন আমার ক্ষেত্রে এখানে দেখেন যতগুলো এখানে কিন্তু মিউজিক আছে সবগুলো এখানে দেখাচ্ছে, এবং দেখেন প্রত্যেকটা মিউজিকের নিচে দেখেন রেভিনিউ শেয়ারিং দেখাচ্ছে। তার মানে আমি যদি এখান থেকে এই মিউজিকগুলা, যে মিউজিকগুলোর নিচে কিন্তু রেভিনিউ শেয়ারিং লেখা আছে, আমি যদি এখান থেকে এই মিউজিকগুলো ব্যবহার করি তাহলে আমার কোনো সমস্যা হবে না, আমার ওই ভিডিওগুলোতে কোনো সমস্যা হবে না। আমি যদি এখান থেকে যে মিউজিকটা আমি এখান থেকে ব্যবহার করব, সেই মিউজিক থেকে যে ইনকামগুলো হবে সেখান থেকে কিছু ইনকাম যে এই মিউজিকের মালিক সে পাবে। সমস্যা এটাই। সো দেখেন আমার ক্ষেত্রে কিন্তু এখানে কোনো সমস্যা নাই। সো সেক্ষেত্রে আপনিও চেক করে নেবেন। আপনি এখানে আসবেন, আসার পর এখানে মিউজিক অপশনে ক্লিক করবেন। যদি আপনি এখানে দেখতে পান ওই মিউজিকের নিচে রেভিনিউ শেয়ারিং লেখা আছে, সেক্ষেত্রে আপনি সেই সব মিউজিকগুলো ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা ছাড়া। যদি এখানে কোনো রেভিনিউ শেয়ারিং না দেখায়, সেক্ষেত্রে আপনি যদি ওই সব মিউজিকগুলো ব্যবহার করেন তাহলে আপনার ওই ভিডিওতে সমস্যা হবে, আপনার ওই ভিডিওতে কপিরাইট আসবে, আপনার মনিটাইজেশন রেস্ট্রিক্টেড হতে পারে। সেক্ষেত্রে এটা অবশ্যই মাথায় রাখবেন। আর যদি আপনার কপিরাইট ফ্রি মিউজিক ব্যবহার করতে হয়, আপনি কোথা থেকে নেবেন সেটাও দেখা দিচ্ছি। আপনি জাস্ট এখান থেকে যে কোনো একটি ব্রাউজারে চলে আসবেন, দেন এখান থেকে সার্চ বারে গিয়ে আপনি লিখবেন business.facebook.com। এরপর আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে লগ ইন করে নেবেন। ঠিক আছে, লগ ইন করার পর এরকম একটি ইন্টারফেস শো হবে। দেন এখান থেকে অল টুলস এই অপশনে ক্লিক করে দিবেন। অল টুলস এই অপশনে ক্লিক করে দেওয়ার পরে যে দেখেন ডান পাশে এখানে আরও অপশন চলে আসবে। দেন এখানে একটু ক্লিক করবেন, এখানে খালি জায়গায় ক্লিক করবেন, এটা চলে যাবে। দেন এখান থেকে সাউন্ড কালেকশনস এই অপশনে ক্লিক করে দিবেন। এই অপশনে ক্লিক করার আগে আপনার যদি মেটা বিজনেস সুইট অ্যাপসটা ইনস্টল করা থাকে সেটাকে আনইনস্টল করে দিবেন, তা না হলে কিন্তু আপনাকে সেখানে নিয়ে যাবে, এই অপশনটা আসবে না। এরপর আপনি এখান থেকে যে এই বক্সে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আই এগ্রিতে ক্লিক করে দিবেন। আই এগ্রিতে ক্লিক করে দেওয়ার পর এই যে দেখেন এখন আপনি এখানে কিন্তু বিভিন্ন রকমের এখানে আপনি মিউজিক পেয়ে যাবেন। ফানি বলেন, তারপর পানি সাউন্ড বলেন, তারপর যে কোনো মিউজিক, সব মিউজিকগুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন। এবং এখানে দেখেন অনেকগুলো ক্যাটাগরি এখানে আছে, এবং দেখেন রিলসের জন্য কিন্তু এখানে আপনি মিউজিক পেয়ে যাবেন। এই যে দেখেন রিলস সাউন্ড এই অপশনে ক্লিক করলে কিন্তু রিলসের যে মিউজিকগুলো কপিরাইট ফ্রি সেগুলো আপনি পেয়ে যাবেন। এখানে আপনার মতো করে আপনি ক্যাটাগরিগুলো দেখে দেখে আপনি সেটার উপর ক্লিক করে করে আপনি মিউজিকগুলো শুনবেন। এই যে দেখেন শোনার অপশন আছে, মাঝখানে টিপলে আমি একটু দেখেন বড় করলাম, এই যে মাঝখানের এই অপশনে ক্লিক করলে সেটা সাউন্ড হবে, এবং এরপর এই অপশনে ক্লিক করলে সেটা ডাউনলোড হবে। ডাউনলোড হওয়ার পর আপনার ফোনে যে মাই ফাইলস অ্যাপসটা আছে সেখানে কিন্তু এই মিউজিকটা সেভ হয়ে যাবে, আপনার ফোনে গ্যালারিতে সেভ হয়ে যাবে। দেন আপনি যখন ওই ভিডিওটা যখন এডিট করবেন ক্যাপকাট কিংবা ইনশুট দিয়ে, তখন আপনি ওই মিউজিকটা ইউজ করবেন, তাতে কপিরাইটের কোনো রকম সমস্যা হবে না। খুব সহজে আপনারা চিন্তামুক্তভাবে এই মিউজিকগুলো ব্যবহার করতে পারবেন। সো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি আপনারা কীভাবে ফেসবুকের কপিরাইট ফ্রি মিউজিক ব্যবহার করবেন এবং কীভাবে ইউজ করলে কোনো রকম সমস্যা হবে না। যদি ভিডিওটি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যদি আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন পেজটিকে ফলো করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।